পবিত্র কালামে হাকিমের 29 নম্বর পারার একটা সূরার নাম হলো সূরাতুদ দাহর। আমি উক্ত সূরা থেকে কয়েকখানা আয়াত কারিমা পাঠ করেছি। রব্বে করিম যদি তৌফিক এনায়াত করেন তো উক্ত আয়াতের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। উক্ত হাদিসের আলোকে কিছু কথা বলে সংক্ষিপ্ত সময়ে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে সূরা থেকে পাঠ করেছি সূরার নাম সূরাতুদ দাহর। দাহর শব্দের অর্থ হলো সময়। বলেন দাহর শব্দের অর্থ কি? একটু কথা বলতে হবে। দাহর শব্দের অর্থ কি? সময়। রব্বে করিম এই সূরার অপর নাম দিয়েছে সূরাতুল ইনসান। ইনসান মানে হলো মানুষ। ইনসান মানে হলো মানুষ। একদিকে বলে সময়, এক নামে বাতাই সময়ের সিগন্যাল, আরেক নামে বাতাই মানুষের সিগন্যাল। রব্বে করিম এই নাম দিয়েই দুইটা নামকে সমন্বয় করে বারবার সিগন্যাল দিতেছে, হে মানব সম্প্রদায়, আমি রব্বে করিম এই কায়নাতকে সৃষ্টি করেছি। কত যুগ যুগ বছরকে বছর হাজারকে বছর পার হয়ে গেছে, সামনে কত যুগ এই দুনিয়ার সময় থাকবে তা তুমি ফিকির করো না। আমি রব্বে করিম তোমাকে যে সময় দিয়ে প্রেরণ করেছি ওই সময়ের তুমি ফিকির করো, ওই সময়কে গনিমত মনে করো, ওই সময়ের মূল্যায়ন করে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো রব্বুল আলামিন আমাদেরকে কেন প্রেরণ করেছে? আমরা তো মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে আমরা রব মানি, আমরা রবের প্রতিনিধি। কি বলেন? প্রতিনিধি মানি। যার পক্ষ থেকে পাঠাইলো ওনার হুকুম কি ছিল জায়গায় গিয়ে সেটাকে বুঝতে হবে। কথা বুঝেন নাই মনে হয়? আপনি এখান থেকে একজন প্রতিনিধি পাঠাইলেন লক্ষ্মীপুর শহরে, সে যাওয়ার আগে হয়তো কাজ বুঝে নেবে, না হয় ওখানে যাওয়ার পরে ফোনের মাধ্যমে আপনার থেকে বুঝে নিতে হবে যে চাচা আমি জায়গায় পৌঁছছিলাম, আমি জায়গায় পৌঁছেছি সময় মতো, এখন আমার কাজ কি? এটা হলো খলিফার কাজ। রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজে প্রেরণ করেছে দুনিয়াতে আইসা সর্বপ্রথম সেই কাজ বুঝতে হবে কোন কাজে প্রেরণ করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন কি করার জন্য? কিন্তু আমরা মানুষ, আমাদের নাম রাখা হয়েছে ইনসান। কি রাখছে আমাদের নাম? ইনসান। এটা নিসিয়ুন থেকে, অর্থাৎ ভুলে যাওয়া। কি? জোরে বলেন কি? ইনসান মানুষ মানে কি? ভুলে যাওয়া। তো রব্বুল আলামিন জানে যে আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে ভুলে যাবে। আমি কোন কাজের জন্য তাকে দুনিয়াতে পাঠাইলাম, কি দায়িত্ব দিয়ে পাঠাইলাম, তার কাজ কি ছিল, সে দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যে পড়িয়া, দুনিয়ার রং তামাশার পিছনে পড়িয়া আমি যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি সেটা ভুলে যাবে। তো রব্বুল আলামিন সাথে সাথে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে 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 পয়গম্বর প্রেরণ করেছে, সাথে সাথে কিতাব প্রেরণ করেছে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ কি। আল্লাহ তাআলা কালামে হাকিমে এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা স্মরণ করে দিল যে তোমাদের কাজ হলো আমি আল্লাহর গোলামি করা। আমি আল্লাহর কি করা? জোরে বলেন কি করা? দুনিয়ার জমিনে কাজ কি তোমাদের? আমি আল্লাহর গোলামি করা। এখন দুনিয়াতে আসার পরে আমরা যারা যুবক ভাইয়েরা আছে এরা মনে করে যে এত সকাল নামাজ ধরলে কেমন হয়, আরেকটু পরে ধরি। এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখলে কেমন লাগে, আরেকটু পরে রাখি। এত অল্প সময়ে যদি সুদের কারবার বন্ধ করে দিই তো কেমন হয়, আরেকটু করে নেই। রব্বুল আলামিন এই যে আরেকটু সময় বান্দা তালাশ করতেছে,
এই সিগন্যাল সময় যে তোমার হাতে নাই, তুমি যে সময়ের আশা করতেছ ওই সময় তুমি পাইবে কিনা, এই সময়ের সিগন্যাল দেওয়ার জন্য সূরা দাহর নাজিল করে সূরা দাহরের প্রথম 5টি আয়াত নাজিল করেছে। যে তুমি যে সময় তালাশ করতেছ, যে সময়ের তুমি অপেক্ষমান আছো, ওই সময় তোমাকে সুযোগ দিবে না যদি তুমি সময়কে সুযোগ দিয়ে আজকে মাহফিলে তুমি আসো নাই, চা দোকানে বসে আছো, সময়কে তুমি সুযোগ দিয়েছো, মনে রাখবা এই সময় কিন্তু তোমাকে সুযোগ দিবে না। রব্বে কারীম বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল